চিকেন ভেজিটেবল স্যুপ। এই শীতে গরম গরম চিকেন ভেজিটেবল স্যুপ, তাও আবার বাসায় তৈরি করেছি রেস্টুরেন্টের স্বাদে। খেতে কিন্তু এত টেস্ট হয়েছিল আজকের এই চিকেন ভেজিটেবল স্যুপ, একবার না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। এর জন্য আমি এখানে একটা প্যানের মধ্যে নিয়েছি চিকেনের গলা, চিকেনের পিছনের অংশ, পিঠের অংশ নিয়েছি, চিকেনের ডানার অংশ, কারণ এই অংশগুলো কিন্তু আমরা রান্না করার পরও অনেক সময় খেতে চাই না। তাই আজকে আপনাদের সাথে এই সব কিছুগুলোকে দিয়েই আজকে দারুণ মজার স্যুপ শেয়ার করেছি। এখানে নিয়েছি একটা টমেটোর দুইটা ফালি করে নিয়েছি একটা পেঁয়াজের অর্ধেকটা, সেটাকেও আমি ফালি করে নিয়েছি 2 স্লাইস আদা দিয়েছি, এর মধ্যে একটা গাজরের অর্ধেকটা দিয়েছি, এর মধ্যে 3টা আস্ত কাঁচামরিচ দিয়েছি, একটা তেজপাতা, আর নিয়েছি এখানে প্রায় 8-10টার মতো কালো গোলমরিচের গুঁড়া। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আমি একবারেই দিয়েছি 1 মুঠো ধনিয়া পাতা। এখন আমি এখানে ফুটন্ত গরম পানি 5 কাপ নিয়েছি, এই 5 কাপ পানি আমি এর মধ্যে দিয়েছি। দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব 30 মিনিট। এর জন্য মাঝে মাঝে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি, যাতে করে বলকের পানিটা নিচে না বের হয়ে আসে। মাঝে মাঝে আমি অফ ক্যামেরায় কিন্তু একটু ঢাকনাটাকে তুলে নিয়েছি, আর এটাকে আমি আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে আবারও ঢেকে দিয়েছি। যখন এই সিদ্ধটা 25 মিনিট হয়েছে, ওই পর্যায়ে কিন্তু আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। নেওয়ার পরে এর মধ্যে আমি এখন দিয়ে দিব, অফ ক্যামেরায় মাঝে মাঝে আমি ঢাকনাটাকে তুলে দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। যখন 25 মিনিট হয়েছে, ওই পর্যায়ে আমার হাতের কাছে ছিল 2 টেবিল চামচের মতো বেবিকর্ন। বেবিকর্নটা একেবারেই অপশনাল। যখন 30 মিনিট হয়ে গিয়েছে, ওই পর্যায়ে আমি কিন্তু ঢাকনাটাকে তুলে নিয়েছি, আর সমস্ত চিকেন আর ভেজিটেবলগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনা দিয়ে এই সমস্ত চিকেন আর ভেজিটেবলগুলোকে আমি সেকে তুলে নিচ্ছি। আর যে চিকেনের গলাগুলো দেখছেন, এই গলাগুলোর থেকে আমি মাংসগুলোকে ছাড়িয়ে নিব। এখন এই পানিটা মোটামুটি একটা সাইডে আমি চুলায় রেখে দিচ্ছি, এই পানিটা একটু ফুটতে থাক। এখন একটা সাইডের চুলায় আমি এর মধ্যে দিয়েছি একটা প্যানের মধ্যে দিয়েছি প্রায় হাফ চা চামচের মতো বাটারের পরিবর্তে আপনারা এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন। বাটারটা যখন মেল্ট হয়ে গিয়েছে, ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়েছি প্রায় হাফ চা চামচের মতো রসুন কুচি থেকে যখন দারুণ একটা স্মেল আসবে, আমি এই স্মেলটা আসা পর্যন্ত একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। যখন দারুণ একটা স্মেল চলে এসেছে, এই পর্যায়ে আমি এর মধ্যে কিছু সবজি ব্যবহার করব। সবজির মধ্যে আছে, আমি যে গলার যে চিকেনের থেকে মাংসগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে দিয়েছি হাফ কাপের মতো হলুদ ক্যাপসিকাম, দিয়েছি হাফ কাপের মতো সবুজ ক্যাপসিকাম, দিয়েছি হাফ কাপের মতো গাজর কুচি। এইগুলোকে দিয়ে আমি একটুখানি সতে করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু হাইতে রেখেই এই সবজিগুলোকে সতে করে নিতে হবে। এর জন্য আমি এখানে একটুখানি সস ব্যবহার করব। দিয়েছি হাফ চা চামচের মতো ফিশ সস, দিয়েছি হাফ চা চামচের মতো সয়া সস, দিয়েছি 1 টেবিল চামচের মতো টমেটো সস। যেহেতু এখানে কোনো লবণ ব্যবহার করব না, এই সব সসের মধ্যে কিন্তু লবণ আছে। প্রায় 1 মিনিটের মতো করে আমি এই সব সবজিগুলোকে সতে করে নিয়েছি। নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে ওই যে চিকেনের পানিটাকে, এই পানিটার মধ্যে আমি এই সবজিগুলোকে এখন দিয়ে দিচ্ছি। এই সব সবজিগুলোকে এখন এই ফুটানো চিকেনের পানির মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন চুলার আঁচটা মিডিয়াম করে রেখে খুব ভালোভাবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো করে ফুটতে দিতে হবে। আর এত দারুণ একটা স্মেল, আপনারা একবার না বানালে কিন্তু বুঝতেই পারবেন না। যখন পানিটা থেকে বলক উঠে এসেছে, দিয়েছি আমি হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। এক পাশে আমি 2টা ডিম ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে একটা পাশে রেখে দিয়েছি, আর এখানে নিয়েছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। নর্মাল তাপমাত্রার পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিচ্ছি। এখন যখন সব কিছু একসাথে খুব ভালোভাবে ফুটে গিয়েছে, ওই পর্যায়ে কিন্তু আমি এর মধ্যে এই সমস্ত ডিমগুলোকে ব্যবহার করব। এখন যখন সিদ্ধ হয়ে গিয়েছে, উপর থেকে আমি ডিমটাকে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে ডিমের একটা শেপ আছে, আর শেপটা যেন সুন্দর আসে, এর জন্য প্রায় 2 বা 3 সেকেন্ডের মতো করে আমি রেখে দিয়ে তারপরে নেড়েচেড়ে নিয়েছি। নেওয়ার পর উপর থেকে দিয়েছি আমি কিছুটা লেমন গ্রাস, দারুণ একটা স্মেল আসবে, খেতেও অনেক স্বাদ আসবে। দিয়েছি স্বাদ মতো চিনি। এখন আমি আগে থেকে যে
গুলানো কর্নফ্লাওয়ারটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে কিন্তু চুলার আঁচটা একেবারেই বন্ধ করে দিয়ে তারপরে আপনাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আজকের এই দারুণ মজার গরম গরম চিকেন ভেজিটেবল স্যুপ একবার বাসায় তৈরি করবেন, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তাহলে সহজ রেসিপি পেতে পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।